আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমাদের ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের অষ্টম ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আমি এর আগের ক্লাসেও বলেছি যে আমি কিন্তু টুল বাই টুল কোনো প্রকার টিউটোরিয়াল তৈরি করছি না, যে এই টুলের পর এই টুলের পর সেই টুল। আমি ডিজাইন বাই ডিজাইন আপনাদের শেখাচ্ছি, অর্থাৎ একটা ডিজাইন করার সময় আমাদের পরবর্তীতে সেই ডিজাইনে কোন ধরনের ইফেক্টগুলো ইউজ করতে হয়, বা সেই ডিজাইনটাকে আরও ভালো করার জন্য কোন ধরনের ইফেক্ট, কোন ধরনের টুল আমরা ইউজ করি, আমি সেভাবে ডিজাইন বাই ডিজাইন কিন্তু আপনাদের টিউটোরিয়ালটা নিচ্ছি, ক্লাসটা করছি। তো সেই হিসেবে আমরা যখন শেপ তৈরি করেছি, শেপ দিয়ে ডিজাইন করেছি, শেপ এডিট করেছি, শেপ জোড়া লাগিয়েছি, শেপ কেটেছি, এখন যেটা এসেছে সেটা হচ্ছে শেপগুলোকে রোটেট করা এবং রিফ্লেক্ট করা। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা যে শেপটাকে বা যে ডিজাইনটাকে রোটেট বা রিফ্লেক্ট করব, এখানে আমাদের এই যে একটা টুল আছে যেটা লোডিং টুলের মতো দেখা যাচ্ছে, এটার নামই হচ্ছে মূলত রোটেট টুল। তাহলে আমরা কি করব, আমরা একটা ডিজাইনকে রোটেট করব, অর্থাৎ ঘুরাবো, একেবারে মাপ অনুযায়ী ঘুরাবো। রিফ্লেক্ট করব মানে প্রতিফলন করব। এইখানেই আমার দুটো টুল আছে, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। উপরে যেটা সেটা অ্যাজ ইউজুয়াল রোটেট টুল থাকবে, এবং আমাদের যদি রিফ্লেক্ট টুল নিতে হয় তাহলে ক্লিক করে ধরে রেখে রিফ্লেক্ট টুল যখন আসবে তখন রিফ্লেক্ট টুলে ক্লিক করব, তখন রিফ্লেক্ট টুল এসে যাবে। তো আমি রোটেট টুল নিয়েই প্রথমে শুরু করছি। রোটেট টুলের কাজটা কি মূলত? রোটেট টুলের কাজটা হচ্ছে আমি যেটা বলেছি ঘুরানো, মানে আমরা এটা রোটেট করব, ঘুরাবো। তো কি ঘুরাবো? অবশ্যই আমাদের এর জন্য একটা শেপ লাগবে। আমি এটার জন্য একটা শেপ ক্রিয়েট করে নিই খুব সহজভাবে। এখন আমরা শেপটা যেভাবে ক্রিয়েট করছি, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন না যে ভাইয়া এই শেপটা কিভাবে ক্রিয়েট করলেন, কারণ আমি আপনাদের এর আগে বিভিন্ন ধরনের শেপ আমরা কিভাবে কাটি, কিভাবে করি না করি, এগুলি সব কিছু আপনাদের প্রথমেই বলে দিয়েছি। ধরেন এই যে আমার একটা শেপ, এই শেপটাকে আমি এখন রোটেট করব। তাহলে এই শেপটা যদি আমি রোটেট করতে চাই তাহলে শেপটাকে আমার সিলেক্ট করতে হবে। শেপ যদি সিলেক্ট না করি তাহলে কিন্তু আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর বুঝবে না যে আমরা কোনটাকে রোটেট করতে চাচ্ছি। তাহলে যেই শেপটাকে আমরা রোটেট করব, প্রথমে সেই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রোটেট টুলে আসব। দেখেন, সিলেক্ট করার পর রোটেট টুলে আসার পর ঠিক মাঝখানে আমার একটা এই যে ব্লু কালার একটা আইকন এসেছে। এই আইকনটার মানে হচ্ছে এটা রোটেট হবে, এখান থেকে ঘুরবে, এখান থেকে। এই আইকনটা ইচ্ছা করলে আমি যে কোনো জায়গায় নিতে পারি। যে কোনো জায়গায় নিতে পারি কিভাবে? একটা ক্লিক করলেই এটা সেখানে চলে যাবে। এই আইকনটা আমি এখানে ক্লিক করলাম, আইকনটা দেখেন নিচে চলে এসেছে। এখন আমার এই রোটেটের অ্যাঙ্কর পয়েন্টটা, রোটেটের পয়েন্টটা মূলত কেন্দ্রটা এখানে এসে গেছে। এখন আমি যখন আমার সিলেকশন টুল নিয়ে এখানে কাজ করব, সিলেকশন টুল নিয়ে যখন কাজ করব, আমি এটা সিলেক্ট করব, রোটেট টুলে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেকশন টুল তো আমার অটোমেটিক সিলেক্ট করা আছে। যখন এটাকে আমি ঘুরাবো দেখেন, তখন এটা কিন্তু ওই যে আমার সেই কেন্দ্রটা অনুযায়ী ঘুরছে। ঠিক আছে? কতটা সহজ বিষয়টা। আমি আবার আরেকটু এক্সপ্লেন করি। দেখেন, আমি ক্লিক করে আমার শেপটাকে সিলেক্ট করেছি, রোটেট টুল সিলেক্ট করেছি। এখন আমার কথা হচ্ছে আমার শেপটা মূলত কোন জায়গাটাকে কেন্দ্র করে ঘুরবে। আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে এই মাঝখানটা কেন্দ্র করে ঘুরবে। এই যে দেখেন, ঠিক মাঝখান কেন্দ্র করে ঘুরছে। আমি যদি আবার এই যে রোটেট টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, তাহলে এটা ঘুরবে ওই জায়গাটাকে কেন্দ্র করে। এই যে এটাকে কেন্দ্র করে এটা কিন্তু ঘুরছে। আবার দেখাচ্ছি, যদি আমি এখন এইখানে ক্লিক করি তাহলে এটাকে কেন্দ্র করে ঘুরবে, এইটাকে কেন্দ্র করে ঘুরবে, ঠিক এইভাবে। ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এটা একটা ফুলের মতো হয়ে যাক, এই পাতার মতো যে আকৃতিটা আছে এটা ফুলের মতো হয়ে যাক। তাহলে আমি এটা নিচে ক্লিক করলাম, নিচে ক্লিক করে ঘুরালে ঠিক নিচে যে অপশন, মানে নিচে যে কেন্দ্রটাকে আমি সিলেক্ট করেছি সেই কেন্দ্রটাকে সে কেন্দ্র হিসেবে ধরে, সেই পয়েন্টটাকে কেন্দ্র হিসেবে ধরে ঘুরছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার সবগুলো আন্ডু করলাম। এখন যেটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু শুধু ঘুরবে না, এর পাশাপাশি এটার ঘোরার পাশাপাশি আমরা এটাকে একটা কপিও করতে পারবো। সহজভাবে বলি, আমি এটা আবার সিলেক্ট করলাম, রোটেট টুল সিলেক্ট করলাম, কেন্দ্রটা ঠিক নিচে দিলাম, দেওয়ার পর আমি যদি অল প্রেস করি, দেখেন আমার মাউসের সিলেকশন টুলের কার্সরের নিচে আর একটা সাদা কার্সর, সাদা একটা আইকন আসে।
এটার মানে হচ্ছে কপি হবে। তাহলে আমি এটা ধরে যদি আবার ড্র্যাগ করে টান দিই, তার মানে এটা একটা কপি হলো, এটা একটা কপি হলো, এই শেপের একটা কপি হলো। ঠিক এই কেন্দ্রটাকে মানে এই পয়েন্টটাকে কেন্দ্র করে এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, তাহলে এই শেপটা আরেকটা কপি হবে, আবার কন্ট্রোল ডি দিলে আরেকটা কপি হবে। এভাবে কিন্তু কন্ট্রোল ডি দিয়ে আমরা সবগুলো কপি করতে পারি, অনেকগুলো কপি করতে পারি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন এই ডিজাইন এবং এই ডিজাইনের মাঝখানে যতটুকু ফাঁকা আছে, এই ফাঁকা কিন্তু এই ডিজাইন এবং এই ডিজাইনের মাঝখানে যতটুকু ফাঁকা আছে ততটুকু ফাঁকা কিন্তু এইটা আর এটার মাঝখানে নেই। আমরা একটু মাপ নিয়ে দেখি। মাপ নিয়ে দেখার প্রয়োজন নেই, খালি চোখেই ধরা পড়ছে, তারপরও আমি মাপ নিয়ে দেখাচ্ছি আপনাদের। এটার মাপটার আমি ব্লু কালার দিলাম। এই ডিজাইনটা থেকে এই ডিজাইনের যে দূরত্বটা, আমার ভিউয়ে গিয়ে স্ন্যাপ পিক্সেলটা অফ করে দিব। আমি এটা বলেছি যে এটা আমাদের প্রাথমিক কাজগুলোতে ডিস্টার্ব করবে, এটা হেল্পের চাইতে ডিস্টার্ব বেশি করবে। তখন আমি কিন্তু আমার শেপটাকে মাপ মতো বসাতে পারছিলাম না, এখন বসাতে পেরেছি। দেখেন এতটুকু দূরত্ব আছে, তাহলে এখান থেকে যদি আমি এটা মাপি, দেখেন এটা কিন্তু ততটুকু দূরত্ব নেই, দূরত্বটা আরো কমে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন এটাকে রাউন্ড করেছি, মানে এই কেন্দ্রটাকে এখানে সিলেক্ট করে যখন এটা ঘুরিয়েছি, ঘুরানোর মাপটা নির্দিষ্ট ছিল না। তো আমি যদি নির্দিষ্ট মাপ মতো ঘুরাতে চাই, যেই মাপটা আছে সেই মাপটা যেন সবগুলো শেপের ক্ষেত্রেই থাকে, তাহলে আমাকে আরেকটু কষ্ট করতে হবে। কষ্ট না, আরেকটু কাজ করতে হবে। এটাকে কোনো ধরনের কষ্টই বলা চলে না, যেই কাজটা মূলত আমরা করি। আমি যখন এটাকে এখন রোটেট করব এবং রোটেট টুল ক্লিক করলাম, আমি কি করেছি, এখানে পয়েন্ট নির্ধারণ করেছি। এখানে পয়েন্ট নির্ধারণ করার পর এটা কিন্তু ওই পয়েন্টকে ধরে ঘুরছে। তো আমি যখন পয়েন্টটা নির্ধারণ করব, তখন অল্ট প্রেস করে পয়েন্টটা নির্ধারণ করব। অল্ট প্রেস করে পয়েন্ট নির্ধারণের কারণ কি? তাহলে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই যে অল্ট প্রেস করে ক্লিক করলাম, দেখেন আমাদের ডায়লগ বক্স ওপেন হয়েছে এবং দেখাচ্ছে এটা 33 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করি। ক্লিক করলাম, সিলেক্ট করলাম, আমার রোটেট টুলে গেলাম, অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, অর্থাৎ এখানে পয়েন্টটা আমি নির্ধারণ করলাম। দেখেন অ্যাঙ্গেলটা আছে কত? 33 ডিগ্রি। তো 33 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে মূলত কি হবে? এটা কিছুই হবে না, কোনো মাপের মাঝেই নেই। আমরা জানি যে একটা রাউন্ড হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি যদি চাই যে আমার এই পুরো রাউন্ডটা 20টা এই ধরনের পাতা দিয়ে ভরে যাক, 20টা পাতা দিয়ে রাউন্ডটা হোক, তাহলে আমি 360 ডিগ্রিকে 20 দিয়ে ভাগ দিব। ক্যালকুলেটরে যাব, সহজভাবে, হ্যাঁ, 360কে আমি ভাগ দিব কত? 20 দিয়ে। তাহলে প্রতি ভাগে পড়বে 18 করে, হ্যাঁ 18 করে। এখন আমি অ্যাঙ্গেলে 18 দিব। অ্যাঙ্গেলটা কত? 18 দিলাম। এখন যদি আমি ওকে দেই, তাহলে আমার এই পাতাটা জাস্ট একটা কপি হবে, একটা 18 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বেঁকে যাবে একবার। আর যদি কপি দেই, তাহলে প্রথমটাও থাকবে, এটাও হবে। দেখেন কপি করলাম, প্রথমটাও আছে, এটাও আছে। এখন যদি কন্ট্রোল ডি দেই, তাহলে সবগুলো একেবারে সমান মাপে যেতে থাকবে। বুঝতে পেরেছেন? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু দিলাম। আমাদের কিন্তু পাতাটার অনুযায়ী অ্যাঙ্গেলটা নেওয়া একটু মানে বেশি হয়ে গেছে। এখন আমি যেটা করছি, আবার ডায়লগ বক্সে যাচ্ছি, অল্ট প্রেস করে ক্লিক করলাম, ডায়লগ বক্স আসলো। 33 আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 20টা পাতা দিয়েছি, খুব বেশি হয়ে গেছে, আমরা 15টা পাতা দিতে পারি। তাহলে 360 ভাগ 15 দিলাম, প্রতি ভাগে আসলে 24 করে, অর্থাৎ এটাকে আমার 24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে এবং কপি দিব। তাহলে যে দেখেন একটা আছে, আরেকটা কপি হয়েছে। যদি আমি ওকে দিতাম তাহলে শুধুই একটাই ঘুরে যেত, কপি আর হতো না। তাহলে কপি দিলাম। এখন যদি কন্ট্রোল ডি দেই, তাহলে দেখেন সবগুলো একেবারে সমান মাপে, সমান দূরত্বে, সমান সাইজে একটা ডিজাইন হয়ে গেছে। চমৎকার ভাবে আমরা এসব ডিজাইন করি। এটার কিন্তু আমাদের কাজ আছে, এটার অনেক কাজ আছে, সামনের ক্লাসগুলোতে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। এটা যদি আমরা একটা স্টার টুল নেই, স্টার টুল নিয়ে যদি করি, আমি যদি আরও নিখুঁতভাবে করতে চাই, আরও নিখুঁতভাবে যদি করতে চাই, তাহলে কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর দিয়ে আমি গাইড নিব, গাইড নিতে পারি, অথবা আমি একটা যে কোনো একটা বৃত্ত নিতে পারি। কন্ট্রোল আর দিয়ে গাইড নিলাম, গাইড নিয়ে আমি জাস্ট এই গাইডটাকে গাইড নিলাম। এবং এখন আমি যেটা করবো, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলে গেলাম, অল প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, 24 ডিগ্রি থাক, কপি দেই। এখন সবগুলো দেখেন সমানভাবে আরো সুন্দরভাবে এটা যাবে গাইডটা অনুযায়ী। দেখেন কত সুন্দরভাবে আমাদের একটা ডিজাইন হয়ে গেল। আমরা এইভাবে বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি, ফ্লাওয়ার, অনেক কিছু বানাতে পারি ইচ্ছা করলেই। তারপরে অবশ্যই এগুলো অ্যাডভান্স ক্লাসগুলোতে পাবেন আপনারা।
তো এই হচ্ছে আমাদের আপাতত প্রাথমিকভাবে রোটেট টুল। আমরা কি করেছি রোটেট টুলে ঘুরিয়েছি, অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরিয়েছি, একেবারে খুব সুন্দরভাবে মাপ অনুযায়ী ঘুরিয়েছি। ঠিক আছে, তারপরের কথাটা হচ্ছে আমাদের তারপরের যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল। আমি রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম। রিফ্লেক্ট টুল সিলেক্ট করে আমরা প্রতিফলন করি। হ্যাঁ, প্রতিফলনটা কিভাবে করি, আমরা এই যে বিভিন্ন আয়নাতে যেভাবে দেখি, হ্যাঁ, আয়নাতে আমাদের যেভাবে প্রতিফলন হয় এটা ঠিক সেভাবেই প্রতিফলন হবে। দেখেন, এই যে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম। এখন কি করতে হবে, আবার আমার এই রিফ্লেক্ট টুলে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। রিফ্লেক্ট টুলে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ঘুরে যাচ্ছে, কারণ কি আমার প্রিভিউটা অন করা আছে। আমি প্রিভিউটা অফ করে দিলাম। আবার দেখেন ডাবল ক্লিক করলাম, প্রিভিউ এখন অন নেই। আমি ভার্টিক্যাল হরিজন্টাল দুভাবেই এটাকে ঘোরাতে পারবো। আপাতত ভার্টিক্যালি আমি ঘোরাচ্ছি পাশাপাশি। দেখেন, আমি যদি প্রিভিউ দিই এটা এভাবে ঘুরবে। ওকে দিলে শুধুমাত্র এটা ঘুরবে। ওকে দিলে শুধুমাত্র এটা ঘুরে যাবে। আবার যদি আমি ওকে না দিয়ে কপি দেই, প্রিভিউ দিলাম, দেখেন কপি দেই, তাহলে এই শেপটাও থাকবে, সাথে সাথে আরেকটা কপি হবে। এই যে এই শেপটাও থাকলো, সাথে সাথে আরেকটা কপি হলো। তো আমি এটাকে এখানে এনে বসিয়ে দিলাম। এই দুইটাকে আমি ইউনিটে করে দিলাম এক শেপে। এখন যদি আপনাদের আমি দেখাই, তাহলে এখন আমাদের রিফ্লেক্ট টুল ভার্টিক্যাল দেখিয়েছি। এখন যদি হরিজন্টাল দেখাই তাহলে এটা একটু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি যদি হরিজন্টাল করি, দেখেন হরিজন্টাল, ওকে দিলে এটা ঘুরে যাবে, উপর দিকে ঘুরে যাবে। ওকে, দেখেন শুধু এই শেপটাই। আর যদি আমি এটাকে কি করি, কপি করি, তাহলে এই শেপটাও থাকবে এবং আরেকটা কপি হবে। কি করলাম, এটা সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলে গেলাম, হরিজন্টাল এবং কপি, তাহলে কপি হয়ে গেল। বুঝতে পেরেছেন? খুব সহজ না এই জিনিসগুলো, আসলে জানলে খুবই সহজ। আর তারপরে কি হচ্ছে, এটা কিন্তু আমরা আসলে অ্যাঙ্গেল অনুযায়ীও ঘোরাতে পারি। ভার্টিক্যাল হোক হরিজন্টাল হোক, আমরা যদি অ্যাঙ্গেল অনুযায়ী ঘোরাতে চাই, ধরেন আমি 45 ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল দিব, তাহলে একটু প্রিভিউ দিয়ে দেখেন, এই যে ঘুরবে প্লাস 45 ডিগ্রিতে এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। ধরেন আমি 30 ডিগ্রি যদি অ্যাঙ্গেল নিই, তাহলে এটা কি হবে, প্রিভিউ দিয়ে দেখেন ঘুরবে এবং 35 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। ঘুরবে বলতে রিফ্লেক্ট হবে, প্রতিফলন হবে। আর হরিজন্টালি করলে, এবং হরিজন্টাল করছি এবং এটার 45 ডিগ্রি না 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে, প্রিভিউ দিলে দেখেন এটা উপরে যাবে, মানে উপরের অংশ ঘুরে যাবে এবং এটার একটা কপি হবে। তো এই হচ্ছে আমাদের রোটেট টুল, রিফ্লেক্ট টুল। আমরা যখন কাজ করব, কাজ করতে থাকবো, কাজ করতে করতে কিন্তু আমি যখন রোটেট টুল রিফ্লেক্ট টুল ইউজ করব, তখন হয়তো মানে আপনারা যেন সহজেই বুঝতে পারেন যে এটা কি হলো, কি করলাম। আমি এখানে আসলে কথা আর বাড়াচ্ছি না, আমি কাজ করছি আর কথা বলছি আপনাদের সাথে। রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ হিউজ পরিমাণ, আমরা অসংখ্যবার এই কাজগুলো করি। যেমন আমি গত যে কোনো একটা ক্লাসে একটা ডিজাইন তৈরি করেছিলাম, সেখানে একটা মেঘ বানিয়েছিলাম এই ধরনের। এটা ব্লু কালার দিলাম, খুব অল্প সময়ে আমি এই কাজটা করছি। ব্লু কালার দিলাম এবং এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। সবগুলো শেপ সিলেক্ট করে আমি একটা শেপে ইউনিট করলাম। তো আমি মেঘ কিন্তু গত ক্লাসে কি করেছিলাম, গত যে কোনো একটা ক্লাসে কি করেছিলাম, যে মেঘ যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমি এই মেঘটাকেই কপি করে এখানে এনে বসিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু একই ধরনের মেঘ, আমরা কিন্তু এটার ক্ষেত্রে কি করতে পারি, এটাকে আমরা কিন্তু রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট করে যদি আমি ভার্টিক্যাল রিফ্লেক্ট করে কপি দিই, তাহলে দেখেন এই একটা মেঘ আরেকটা মেঘ হলো, দুটো কিন্তু মানে বিপরীতমুখী হলো। দেখতে এই সব জিনিস দেখতে ভালো লাগে। এভাবেই আমরা কাজ করব। তো আজকের মতো এই পর্যন্তই আমি রাখছি। এখানে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমার কমেন্ট বক্সে। তারপরেও আপনাদের জন্য আমাদের একটা ফেসবুক পেজ আছে, নেক্সট লেভেল গ্রাফিক্স নামে। আমার চ্যানেলের ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেই পেজে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।